আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে আমি কি রান্না করব দুপুরের জন্য, সকাল থেকে টেনশন করে দুপুরে আমি কি রান্না করব। তো আজকে আমার যেটা রান্না করব সেটা হচ্ছে আমার মেয়ে বলতেছে পাঙ্গাস মাছ খাবে। তো আমাদের এখানে পাঙ্গাস মাছগুলো ভালোই হয়, তেমন একটা গন্ধ হয় না। অনেকে আছে পাঙ্গাস মাছ পছন্দ করে না, কিন্তু আবার অনেকে আছে পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে। আমার মেয়ে ছোটবেলা থেকে পাঙ্গাস মাছ অনেক অনেক পছন্দ করে। সো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। তো পাঙ্গাস মাছটা আজকে রান্না করব হচ্ছে শুধু ভুনা করব পেঁয়াজ দিয়ে, তার পেঁয়াজ দিয়ে ভুনা ভালো লাগে। আর হচ্ছে আর আমার কাছে ভালো লাগে করলা দিয়ে, মানে উস্তা দিয়ে, একটু উস্তা দিয়ে একটু আলু দিই, একটা ঝোল ঝোল হয়, এটা খুব ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি পাঙ্গাস মাছের মাথাটা অনেক পছন্দ করি। আর এই যে বড় বড় পিস, বুঝতেই পারতেছেন পিসগুলো অনেক বড়। আর এগুলো সব আমরা মেশিনে কেটে নিয়ে আসি, কারণ এত বড় মাছ কাটা আসলে সম্ভব না। এই জন্য সব মেশিনে কেটে নিয়ে আসি। এখন এগুলোর আমি ভিজায় রাখবো, ভিজায় তাড়াতাড়ি রান্না শুরু করে দেবো। আমাদের এখানে এত পরিমাণ ঠান্ডা যে সকালবেলা উঠেই আর ইচ্ছা করে না যে কোনো কিছু করি, তার জন্য একটু লেট হয়ে যায়। এখন আমার এগুলো সব আগে পরিষ্কার করতে হবে, তারপরে এখানে আমার মাছটা ধরতে হবে। এটা হচ্ছে সরিষার শাক, এটা ইটালিতে রাফা শাক বলে। সো আজকে আমি এই শাকটা রান্না করব। তবে এক মুঠো আছে, বেশি না অল্প। এটাকে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এর জন্য কাটতেছি, ছোট ছোট করে কাটি। আমি কিন্তু আগে চাকু দিয়ে কখনোই কাটতে পারতাম না, এখন চাকু দিয়ে কাটতে পারি। চাকু দিয়ে কাটতে আরো আমার বেশি ভালো লাগে, কারণ শাকগুলো না অনেক সুন্দর, মানে ই হয় একেবারে সুন্দর মতো। আমি যেমনটা চাই ঠিক সেরকম, একটু আস্তে আস্তে রাখি, এতটা আবার চিকন করি না, একটু আস্তে আস্তে করে রাখি। আগে শাকটা এতটা খাইতো না আজকাল বাবা, এখন এই শাকটা খায়। কারণ হচ্ছে এই শাকটা সে যেভাবে খাইছিল সেভাবে মজা লাগেনি। আমি এই শাকটাকে বেশি করে রসুন দিয়ে, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে ভাজি করি, খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার শাক কাটা শেষ। শাকটাকে কাটার পরে আমি এখন পেঁয়াজটাকে কাটতেছি, কারণ হচ্ছে পেঁয়াজ একটু বেশি করে দিলে আর হচ্ছে আপনার কি বলে রসুনটা বেশি করে দিলে শাকটা খেতে বেশি মজা। এর জন্য আমি হচ্ছে পেঁয়াজটাকে কেটে ফেলতেছি। পেঁয়াজ কাটা শেষ হলো। পেঁয়াজ একটু তেলটা হচ্ছে একটু বেশি করে দিলে শাকটা বেশি মজা লাগে। এর ভিতরে আমি আবার একটু চিংড়ি মাছ দিব, তো এই কারণে পেঁয়াজটা একটু সুন্দর মতো বেশি করি। দেখতেই পাচ্ছেন এই যে হচ্ছে আপনার চিংড়ি মাছ ছোট ছোট করে টুকরা করে কাটছি, এটা আমি দিয়ে দেবো। কাঁচামরিচ এগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাঁচামরিচ আমি হাতে রাখি না, আমি কেঁচু দিয়ে কেটে কেটে দিয়ে দিই, আমার জন্য দ্রুত হয়। আমি এই কাটাটা আমার খুব ভালো লাগে। আর আমি যে কোনো তরকারিতে একটু আমি ঝাল বেশি পছন্দ করি, ঠিক আছে? এর জন্য সুন্দর মতো ঝাল দিয়ে দিলাম। একটু শাকে বিশেষ করে একটু ঝাল হলে ভালোই লাগে, খারাপ লাগে না। সব থেকে বেশি ভালো লাগে শাকের ঝালটা, কারণ এদেশের শাকগুলো একটু মিষ্টি থাকে বেশি। দেখেন এই কতগুলো মরিচ দিলাম, এই মরিচটার কারণে শাকটা বেশি ভালো লাগবে। ব্যাস, দেখেন আমার এই যে শাকটা কি সুন্দর, এখনো সবুজ আছে। হ্যাঁ, এই শাকটা এখন এই যে আমি একটু নিভা দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে এইভাবে তেলের ভিতরে এটা ভাজা হয়ে যাবে। দেখছেন কত সুন্দর হয়ে গেছে। আমি বললাম না যে শাকটা একদম অল্প হয়ে যাবে, দেখছেন অল্প হয়ে গেছে। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মাছটা অনেক বড় বড় পিস করে কাটা। এটাকে আমি দুই রকমের রান্না করব। তেলের মাছটা দিয়ে যদি আমি উস্তা এবং আলু দিয়ে ঝোল রান্না করি, খুব মজা লাগে, আপনারাও খেয়ে দেখতে পারেন। আমার মাছটা হচ্ছে মাখানো শেষ, দেখতেই পাচ্ছেন সুন্দর করে মাছটা মাখাইছি।
এটা হচ্ছে লোকের মাছটার একটু ভিতরে দিয়ে দিয়ে মাখালাম। আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো আমি একটু আলাদাভাবেই রাখছি, এগুলো দিব না, এগুলো হচ্ছে আলাদাভাবে জাস্ট রান্না করবো, এর জন্য মশলা মাখায় রেখে দিচ্ছি। এগুলো সব রান্না করবো। আমি 3 চুলায় বসাই দিচ্ছি, দেখতেই পারতেছেন। এইটা এই এক চুলা প্লাস এই 3 চুলা আমি বসাই দিচ্ছি, কারণ হচ্ছে এটার মধ্যে পেঁয়াজটাকে তাড়াতাড়ি আমি সেদ্ধ করার চেষ্টা করতেছি। এদিকে হচ্ছে পেঁয়াজটা ভাজতেছি আর এদিকে মাছ ভাজবো। হয়ে গেছে আমার হচ্ছে যে মাছ রান্না হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কাঁচা মাছটাকে আলু দিয়ে হচ্ছে একটু কষাচ্ছি, তার ভিতরে পানি দেবো। পানি দেওয়ার পর আমি করলাটা দিয়ে দেবো, মানে অল্প একটু, যাতে এটা ঝোল ঝোল হয়, খেতে মজা। এই দেখেন আমি করলাটা কিভাবে রেখে দিচ্ছি, আমি ফ্রিজে কেটে রেখে দিচ্ছি। এটাকে আমি অল্প কিছু করলা, অল্প কিছু করলা আমি রাখলাম। আমার মাছ হয়ে গেছে প্রায়, এর জন্য আমি একটু কি বলে ধইনা পাতা দিয়ে দেবো। ধইনা পাতা ছাড়া কি আর মাছ ভালো লাগে? ধইনা পাতা দিয়ে দিলাম। হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা হয়েছে, খেতেও অনেক অনেক মজা। আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক মজা খেতে। এদিকে তো অলমোস্ট হয়ে গেছে আমার মাংস। ভালো থাকবেন। আপনাদের জন্য কষ্ট করে রেসিপি করি। আমি আমার মাকে অনেক সাহায্য করছি রান্না বাড়াতে, বিছনায় শুয়ে থেকে। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।